এগো ভাদর মাসে শ্বশুর ঘরে আচ্ছা নাচে যায়নি পারো সয়াগ ডরে। মায়ের গলেতে মুন্ডমালা, মায়ের চরণ তলে বাবা ভোলা, দেবী পদ বলে ও মা। দাদা হে গেলছিলি শ্বশুর ঘর। আচ্ছা আরে মনসা পূজার দুদিন পর আচ্ছা আচ্ছা আরে যায় দেখি সব ঘরেই তালা লাগা, তারপর আর সব দুয়ারে আছে কুলুপ। দাদা হে একাই আমি হুলুক ভুলুক, দেখে মনটো হইল হেঁটো ভাঙা। নমস্কার নমস্কার বন্ধুরা, আমি আপনাদের ছোট ভাই বিকাশ কালিন্দী, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দেবীপদ কালিন্দী ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, প্রতিদিন মানে কি বলবো, আপনারা তো আমার চ্যানেলের মাধ্যমে ব্লগ ভিডিও আপনারা দেখে নেই, সেটা ছৌ নৃত্যের অনুষ্ঠানে হোক বা জাতমঙ্গল অনুষ্ঠানে হোক কিংবা ঝুমুরের অনুষ্ঠানের ব্লগ ভিডিও হোক, যে কোনো ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। তো আজকে আমরা যেখানে আছি আপনারা তো দেখতে পাচ্ছেন, ট্রেন স্টেশনের সামনে আমরা আছি। তো আজকে আমরা আছি অন্ডাল স্টেশনে, আর কোথায় যাচ্ছি মানে কি করতে যাচ্ছি সম্পূর্ণ আপনারাকে জানাবো। তো আর আমাদের সাথে কে কে আছে সবাইকে দেখাবো, আপনারা সবাই সঙ্গে থাকুন। আমরা কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি আপনারাকে সবাইকে জানাবো। আর আমরা কে কে আছি আজকে আমাদের সঙ্গে কিন্তু বিখ্যাত ছৌ নৃত্য শিল্পীও আছে, মানে কে কে আছে আপনারাকে সবাইকে ভালোভাবে দেখাবো। তো চলুন আমি আমাদের যারা আমাদের সাথে যারা আছে সবাইকে দেখাচ্ছি। এদিকে আমাদের এই যে দেখতে পাচ্ছেন স্টেশন, অন্ডাল স্টেশনের সামনে আছি। আর এমন ব্যক্তি আছে, মানে আজকে আমি খুব গর্বিত যে প্রতিদিন বিভিন্ন ছৌ অনুষ্ঠানে যাই, কিন্তু আজকে আমি যাদের সাথে এসেছি আর নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে, মানে যে আজ এমন দাদাদের সাথে এসেছি। তো যাই হোক, সবাইকে আমি দেখাবো। তো এদিকে আমাদের প্রথমে আমি নিখিলদার কাছে যাব, যিনি মাস্টার ডিগ্রি মানে ছাত্র। হ্যাঁ, নিখিলদা ছৌ নাচে মানে এত বড় শিক্ষিত হয়েও আমাদের ছৌ নাচে যুক্ত আছে। দাদা কি বলবো, আজকে আমি খুব গর্বিত যে এই দাদাদের সাথে আমি মানে একসাথে আমি আজকে মানে ঘর থেকে মানে বাইরে গেছি। তো মানে কি বলবেন বন্ধুরা, আজ অনেক আমাকে আনন্দ লাগছে যে এই দাদাদের সাথে আমি আজকে এসেছি। তো আমি প্রথমে সেই আমাদের নিখিলদাকে কিছু মানে আজকে আমরা কোথায় যাচ্ছি, হ্যাঁ কি করতে যাচ্ছি, তো দাদা সমস্ত ব্যাপারটা একটুকু আপনি আমার এই দর্শককে একটুকু মানে বলুন। দাদা নমস্কার, ভালো আছেন? নমস্কার, নমস্কার। যাই হোক, বিকাশদার প্রচেষ্টায় আমি আজকে এই মাইকটা হাতে পেয়ে অনেক গর্বিত হয়েছি। তো আমাদের যেটা মানে আর কি প্ল্যান, সেটা হচ্ছে আমরা আজকে আগেই ডিসিশন করেছি যে কালকে তো অমাবস্যা, তো সেই যোগে আর কি আমরা এই তারাপীঠ মায়ের মন্দিরে একটা পুজো দিয়ে আসব। তো তার জন্যই সেই আমরা আমাদের যে ফ্রেন্ড সার্কেলে যতগুলা মানে শিল্পী বন্ধু আছে, যদিও তারা বয়সে আমার থেকে বড়, তো সেই হিসাবে মানে তাদের সাথে পরিচিত হয়ে যাই হোক একটা ফ্রেন্ড রিলেশন হয়েছে, এবং তাদের প্রচেষ্টায় আমরা আজকে সেই আমাদের যে একটা মানে প্ল্যান, সেই প্ল্যান মানে আমরা বেরিয়েছি সেই প্ল্যানে। এবং সেই প্ল্যানটা হচ্ছে আমাদের যে আমরা তারাপীঠ যাচ্ছি মায়ের মন্দিরে পূজা দেওয়ার জন্য, এই উদ্দেশ্যই আমাদের। তো যার প্রচেষ্টায় আমরা এই মানে প্ল্যানটা সাকসেস করতে পেরেছি, সে হচ্ছে আমাদের এই একটা সিনিয়র, আমাদের এই দাদা আর কি, যে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, এবং তার একটা নিজস্ব আর কি ছৌ নাচের টিম আছে। তার প্রচেষ্টায় আজকে আমরা সবাই, বিকাশ দা, এই যে ললিত দা, তারপরে বাপ্পাদিত্য দা, হ্যাঁ বাপ্পাদিত্য দা, তারপরে আছে দেবীদা, তারপরে মিঠুন দা আছে, এদিকে আমাদের ক্যামেরাম্যানে ভীম দা আছে। তো যাই হোক,
ঠাকুরের আশীর্বাদে আমরা একসাথে জড়ো হয়ে আর কি আমরা আমাদের সেই প্ল্যানটা যাতে ঠিকঠাকভাবে মায়ের মন্দিরে পুজো দিয়ে আসতে পারি, এটাই আমি বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার দাদা। নমস্কার। আমাদের আর যদি কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মাফ করবেন। তো বন্ধুরা, আমাদের নিখিলদা খুব সুন্দর আপনারাকে আমরা কোথায় যাচ্ছি সমস্ত কিছু জানালো, কিন্তু আরেকজন আমাদের মানে কি বলবো আপনারা দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, মানে ঝাড়খণ্ডের সুনামধন্য ওস্তাদ চণ্ডীচরণ মাহাতোর ছেলে দাদা ললিতদা। আজ দাদার সাথে আমরা এসেছি, নিজেকে আজ মানে খুব মানে কি বলবো কোনো বলে প্রকাশ করতে পারছি না আপনাদের সামনে। তো দাদার সাথে আজ মানে আমরা আছি, খুব ভালো লাগছে। তো দাদা নমস্কার, ভালো আছেন না? ভালো আছে। আর জেঠু কেমন আছে? উনিও ভালো আছে। আচ্ছা, তো দাদা একটু দর্শককে আমরা কোথায় যাচ্ছি, আপনি কেমন আছেন, আপনার নাচ কবে থেকে শুরু হচ্ছে, সমস্ত ব্যাপারটা একটু জানান। প্রথমে তো সমস্ত ভিউয়ার্স বন্ধুদের নমস্কার জানাই। আর আজকে আমাদের যে প্ল্যানটা হয়েছে, এই প্ল্যানটা হচ্ছে তারাপীঠ মায়ের দর্শনের জন্য আমরা সমস্ত সবাই একত্রিতভাবে যাচ্ছি। তার বিশেষ প্রচেষ্টা যাকে বলা যায়, উনি হচ্ছেন আমাদের বাপ্পাদিত্য মাল মহাশয়, এই যে আছেন। আর এনারই প্রচেষ্টায় আমরা সবাই একত্রিত হয়ে যাচ্ছি। তো আশা করছি আমরা সবাই মায়ের দর্শন খুব ভালোভাবেই করব। কিন্তু কালকের যে যোগটা, এটা একটা খুবই মহত্বপূর্ণ এবং গুরুত্ব যোগ, কারণ কালকে আগামীকাল হচ্ছে যে আমাবস্যা সোমবারে। এই যোগটার জন্যে আমারও শরীরটার ব্যাপারটা আপনি জিজ্ঞেস করলেন, শরীরটা একটু ঠিক ছিল না, তবে যাই হোক সবার মনটার জন্যে শরীরটা একদম খুবই ফিট এবং ভালো আছে। আর নাচেরও আমাদের চলছে, মানে বৈঠক হয়েছে, আর নাচ তো এখনো শুরু হয় নাই, তবে আশা করছি দুর্গাপূজা থেকে শুরু হবে। হ্যাঁ, আর নতুন পালা প্লাস নতুন সাজ পোশাকের মানে সব চলছে, ওটারও আলোচনা চলছে। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি আমরা দর্শকের কাছে আবার মানে ব্যাপারটা নিয়ে, আমাদের দলের ব্যাপারটা নিয়ে, সাবজেক্টটা নিয়ে আমরা তুলে ধরব সম্পূর্ণ। আর বাস এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, কারণ আমাদের যে মানে মুখ্য যিনি আছেন উনিই আমরাকে এটার জন্যে করেছেন। হ্যাঁ, খুব ভালো লাগছে আর কি, সবাই খুব মানে সব মানে একসঙ্গে আমরা একটা পরিবার ভাবলেই হই, মানে আমরা একেই আর কি। কোনো আমাদের মধ্যে ক্ষিণ্ণতা নাই, কোনো আমাদের ভিতরে মানে যে আমরা যাচ্ছি উ যাচ্ছে এই যাচ্ছে এমন নাই, আমরা সব একসঙ্গে যাচ্ছি, মানে সবাই একেই, বুঝতে পারলেন? একসঙ্গে খেলাম। হ্যাঁ, আমরা যা করছি একসাথেই করছি, নাস্তাও যদি করছি তো এক জায়গায় আমরা মাঝে রাখে সবাই বসে নাস্তা করছি, এটা খুব আনন্দ। হ্যাঁ, আর আশা করছি আমরা মায়ের দর্শন করে সুস্থভাবে সবাই ফিরে নিজের নিজের যে কার্যক্ষেত্র আছে, নিজের নিজের যে আমাদের দল বা শিল্পী যেখানে আমরা ভালোভাবেই করার জন্যে খুবই চেষ্টায় আছি। নমস্কার। তো বন্ধুরা, এরপর আমি চলে যাব, মানে আপনারা দেখতে পাচ্ছেন এই দাদা হলো আমাদের সিভিল ইঞ্জিনিয়ার দাদার ইনার প্রচেষ্টায় আজকে আমরা একসাথে জড়িত হয়েছি। হ্যাঁ, তো ইনার চরণে আমি শতকোটি প্রণাম জানাই, কারণ এই দাদার প্রচেষ্টা মানে উৎসাহ না থাকলে আমরা হয়তো আজকে একসাথে সবাই জড়িত কি হওয়া যেত নাই। তো যাই হোক, আমি দাদাকে অশেষ ধন্যবাদ জানাই। আর দাদাকে কিছু বলার জন্যে আমি মাইকটা তুলে দেবো দাদার কাছে। নমস্কার সকলকে। আপনার পুরো অ্যাড্রেসটা বলুন। আমি বাপ্পাদিত্য মাল, আমার একটা ছোট টিম আছে, বর্দা শিবশক্তি ছৌ নৃত্য সমিতি। আপনার অ্যাড্রেসটা? হ্যাঁ, আর অ্যাড্রেস হচ্ছে আমার রঘুনাথপুর,
রঘুনাথপুরের ব্লকের অন্তর্গত আমার বড়দা গ্রাম, গ্রামের নাম বড়দা। হ্যাঁ, রঘুনাথপুর বলতে এই আদ্রা রঘুনাথপুর। হ্যাঁ, তো আজ আমি আছি, তারপর ললিত দা, দেবীপদ, হ্যাঁ, আমরা সবাই তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা সকলেই জানি যে হিন্দু পুরাণ অনুযায়ী শিবের রুদ্র তাণ্ডবের ফলে সতীর দেহ 51 খণ্ডে বিভক্ত হয়েছিল। সেই 51 খণ্ড আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পড়েছিল। সেই যেখানে যে খণ্ড পড়েছিল সেই অনুযায়ী আমাদের 51 সতীপীঠের ওইখান থেকে তৈরি হয়েছে। আর এই তারাপীঠ হচ্ছে তার মধ্যে 51 সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ। তো আমরা সবাই মিলে সেই মায়ের দর্শনে যেতে চলেছি। হ্যাঁ, অনেক দিন পর, কালকে হচ্ছে কৌশিকী অমাবস্যা। তো সেই আমরা শুভক্ষণে আমাদের পুজো দেওয়ার জন্যে আমরা সকল ছৌশিল্পীগণ, আমরা তো সবাই রুখা সুখা মাটির সঙ্গে লড়াই করে বাঁচে থাকি। আমাদের লড়াইটাই হচ্ছে মাটির সঙ্গে লড়াই। হ্যাঁ, তো এত কিছুর মাঝেও আমরা সময় বার করে আমরা সেই মায়ের দর্শনে যেতে চলেছি। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, আমাদের সাথে সবাই আছি আমরা। হ্যাঁ, বলছি আপনার মুখ থেকে আমরা দুকলি মানে ঝুমুর শুনতে চাই, এটা আপনাদের আমাদের রিকোয়েস্ট আর কি। মানে মানে আপনার কাছ থেকে যদি দুকলি যদি আমরা ঝুমুর শুনি, সেটা কিন্তু আমাদের মানে হৃদয়কে আরো মানে গর্বিত করে তুলবে। মানে যাই হোক, আমরা পুরুলিয়া ঝুমুর বলতে সাধারণত আমরা মানে কি বলবো, যেটাতে আমরা আনন্দ পাই, হাসি পাই, যার মধ্যে রসদ আছে, সেই ঝুমুরে আমরা ব্যবহার করি। যেখানে আমরা কি হয়তো সেই ঝুমুর শোনার পর আমাদের মনে আনন্দ জাগে বা দর্শকরা খুব আনন্দিত হয়। হ্যাঁ, তো যাই হোক, আমাদের পুরুলিয়ার সুনামধন্য শিল্পীর যারা ঝুমুর গান করে গিয়েছে, তাদের এই গান আমি অল্প স্বল্প করে মানে যতটুকু পারি আর কি। হ্যাঁ, বলুন। দাদা হে গেলছিলি শ্বশুর ঘর, আচ্ছা, আরে মনসা পূজার দুদিন পর, আচ্ছা আচ্ছা, আরে যায় দেখি সব ঘরেই তালা লাগা, তারপর আর সব দুয়ারে আছে কুলুপ, দাদা হে একাই আমি হুলুক ভুলুক, দেখে মনটো হইল হেঁটো ভাঙা। আচ্ছা, তবে দাদা ওই ছোট শালোটা ছিল যদি, ওই শালাও মাছ ধরতে গেল নদী, তখন আমি বাড়ি টাললে ভালি, আর কোন ঠিললে চাড়ে মারে, দাদা এই শালাই আইল পুঠি ধরে, মাছে বাঁচতে আইল বড় শালি। তবে বুঝলে না দাদা, বাপের কালে আমি কোনোদিন পুঠি খাই নাই। তবে বাপের কালে দাদা পুঠি খাই নাই আমি, আমার দেখলে অরুচি, এখন শালির কথাই খাইয়ে আমার হইল পেট কুচি। তো প্রথমে আমি যাই হোক 2 কলি গাইছি। হ্যাঁ বলুন। মনের বাগানে ফুটিল ফুল রে, রসিকি ভ্রমর আইল না, ফুলের মধু খাইল না, মনের বাগানে ফুটিল ফুল রে, রসিকি ভ্রমর আইল না, ফুলের মধু খাইল না। তো যাই হোক, এইটুকু হইল। আর অল্প স্বল্প করে বলে দিছি 2-1টা যেটুকু মনে আছে। হ্যাঁ, ঝুমুরের ইয়ে সুর থাকে। ওই যে দূরের পাহাড়ে আমার সাথী কাহা গেলি রে, ওই যে তুহি মেরি জান, ওই যে তোহর লাগে জিন্দেগি মোর দিলি রে কুরবান, ওই যে পাহাড় তলে থাকি আমরা ঝুমুর গানে নাচি, শহরের ওই বাবুরাকে বেদম ভালোবাসি, বাবু আমার আইসে যায় নিয়ে লিল মন, বাবু আমার আইসে যায় নিয়ে লিল মন, তোহর লাগে জিন্দেগি মোর দিলি রে কুরবান, হুর ধিতাং ধিঙ্গি তাং তাং ধিঙ্গি তা ধিতাং, হুর ধিতাং ধিঙ্গি তাং তাং ধিঙ্গি তা ধিতাং। তো
তো যাই হোক অল্প স্বল্প ঝুমের গান ভালো লাগে সেই জন্য করলো। তো যাই হোক মায়ের মন্দিরে যখন যাচ্ছি আরো দু কলে মায়ের নিয়ে গান হোক। হ্যাঁ ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, ওই যে জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। তো যাই হোক প্রণাম অনেক, জয় মা তারা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এখন বিকাশকে ধন্যবাদ দাদাকে, খুব সুন্দরভাবে মানে গান ঝুমুর পরিবেশন করে আপনারাও আনন্দ পেলেন আর আমরাকেও মানে এখন বসে আছি। তো যাই হোক এদিকে এরপর আমি চলে যাব, আমার দাদা আছে আর ভীমদা আছে, ওনারাকে আমি মাইকটা তুলে দিব। আমাদের নিখিলদার অনুরোধ যে দু একটা গান মানে পরিবেশন করতে, তো আমি দাদাকে মাইকটা তুলে দিচ্ছি দাদার হাতে। নমস্কার, আজকে আমরা মা তারার মন্দির যাচ্ছি, আমরা তারাপীঠ মানে মা তারার মন্দির, ওখানে দর্শন করার জন্য যাচ্ছি, মা তারা মন্দিরকে দর্শন করার জন্য। এবং আমরা যার প্রচেষ্টায় আজকে সেখানে যাচ্ছি, আমাদের মাননীয় দাদা মানে সিভিল ইঞ্জিনিয়ার, কিন্তু আমাদের ছৌ ঝুমুরের যে সাথে জড়িত, মানে খুব একটা আমাদের গর্বের ব্যাপার যে পুরুলিয়ার মানুষ পুরুলিয়ার মাটিতে জন্মে মানে ছৌ ঝুমুরকে ভুলতে পারে না, ইঞ্জিনিয়ার হয়েও। তো এরকম ছৌ ঝুমুরের আমাদের টান আছে। আর আমাদের সঙ্গে রয়েছেন ঝাড়খণ্ডের সুনামধন্য ছৌ নৃত্য শিল্পী ওস্তাদ চণ্ডীচরণ মাহাতোর ছেলে মাননীয় ললিত দা। আমরা সকলে আছি, আমরা সকলেই যাবো এই দাদার প্রচেষ্টায়, মানে দাদা সিদ্ধান্ত গ্রহণ করলেন যে আমরা সকলে মিলে চলো একদিন ঘুরে আসি তারাপীঠ মন্দির দর্শন করে। তো এই উদ্দেশ্যে নিয়ে আমরা বেরিয়েছি। আমরা এখন অন্ডাল স্টেশনে আছি, দুপুর 2টার সময় ট্রেন আছে। তো তার ফাঁকে একটি বলছে মানে ব্লগ ভিডিও হয়ে যাক। তো সবাই নিখিলদা অনুরোধ করলেন যে একটা করে গান হোক, মনটা ফ্রেশ লাগবে। আর আমাদের সঙ্গে যে আছে নিখিলদাও কিন্তু মানে শিক্ষিতর মানে কম নয়, কারণ আমাদের MA ইংলিশ অনার্স করেছে, MA ইংলিশ অনার্স করছে SKBUতে, কিন্তু তাও ইনিও ছৌ ঝুমুরের সঙ্গে যুক্ত। আর আমাদের সঙ্গে আছে ভীমদা। তো দর্শক মণ্ডলী, আমরা তখন সেই স্টেশনের মধ্যে আছি, তো ট্রেন যাতায়াত করছে এই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো এবং আমাদের সাথে রয়েছে আমাদের দাদা মিঠুন দা, ইনার বাড়ি হচ্ছে মুরাড্ডি। তো ইনিও যাচ্ছেন আমাদের সঙ্গে। আমরা সকলে মিলে 7 জন, টোটাল আমরা 7 জন যাচ্ছি। তো ব্যাপার হচ্ছে মানে নিখিলদা বললেন যে একটা গান করো সবাই, একটা টুকু। তো আমরা তো তারা মায়ের দর্শন করার জন্য বেরিয়েছি, তাই আমি এই স্টেশনের মধ্যেই যখন আমাকে দাদা বললেন যে একটা গান করতে হবে, তখন আমি যতটুকু পারলি এখানে স্টেশনের মধ্যেই লিখলি। তো সেই গানটা আমি পরিবেশন করছি। নমস্কার। মাগো মা মা জয় মাগো ভদ্রকালী, জয় মাগো ভদ্রকালী, করজোড় করে বলি মাগো এসে দেখা দাও ভাজনে। মাগো তোমার আশীর্বাদে এসেছি এই ভবে, তাই দিবানিশি করি গোসর।
তবে জয় মাগো ভদ্রকালী করজোড় করে বলি এসে দেখা দাও ভাজনে মাগো তোমার আশীর্বাদে এসেছি মোরা এই ভবে তাই দিবানিসি করি গোসরণ আরে ভাই জয় মাগো জয় তারা রূপে আলোকিত বসুন্ধরা দারুণ। জয় মাগো জয় তারা রূপে আলোকিত বসুন্ধরা ভুবন মোহিনী মাগো ওগো মা ভুবন মোহিনী মাগো জানে সকলে আমি প্রণাম জানাই তব চরণ যুগলে আমি প্রণাম জানাই তব চরণ যুগলে ভুবন মোহিনী মাগো ভুবন মোহিনী মাগো জানে সকলে মাগো জানে সকলে আমি প্রণাম জানাই তব চরণ যুগলে আমি প্রণাম জানাই তব চরণ যুগলে কখনো মা কাত্তায়নী আর কখনো করাল বদনী কখনো মা কাত্তায়নী মাগো কখনো করাল বদনী কখনো খড়গধারিণী ও মাগো কখনো খড়গধারিণী এই ধরা তলে মাগো এই ধরা তলে আমি প্রণাম জানাই তব চরণ যুগলে আমি প্রণাম জানাই তব চরণ যুগলে মায়ের গলেতে মুন্ডমালা মায়ের চরণ তলে বাবা ভোলা মায়ের গলেতে মুন্ডমালা মায়ের চরণ তলে বাবা ভোলা দেবী পদ বলে ও মা দেবী পদ বলে আশ্রয় দিও দেবী পদ বলে আশ্রয় দিও অন্তিম কালে মাগো অন্তিম কালে আমি প্রণাম জানাই তব চরণ যুগলে আমি প্রণাম জানাই তব চরণ যুগলে ভুবন মোহিনী মাগো ভুবন মোহিনী মাগো জানে সকলে মাগো জানে সকলে আমি প্রণাম জানাই তব চরণ যুগলে আমি প্রণাম জানাই তব চরণ যুগলে। নমস্কার। আজকে আমরা আর কিছুক্ষণ পরে আমরা চলে যাব সেই মায়ের মন্দিরে, তা আমি আর বিশেষ বিলম্ব করছি না। এরপর আমি মাইক্রোফোনটি তুলে দিচ্ছি আমাদের সহপাঠী ভীমদা, ওনার হাতে আমি মাইক্রোফোনটি তুলে দিচ্ছি। এরপর কিন্তু যাই হোক, আমরা তো মায়ের কাছে যখন যাচ্ছি তো মায়ের গান দাদাও দাদার কণ্ঠ থেকে শুনলেন, আর আমাদের ইঞ্জিনিয়ার দাদা ওনার কণ্ঠ থেকে শুনেছেন। এরপর কিন্তু যে গানটা শুনবো সেটা কিন্তু একটুকু সেরকম টাইপের হবে কি নিখিল যা, কারণ মায়ের গান শুনলি আর শুনবো সেটা নাই, কিন্তু এখন ভীমদার কণ্ঠ থেকে কিন্তু একটা সেরকম সেই লেভেলের গান শুনবো কি আমার নিখিল যা। তো ভীমদাকে আমাদের মাইকটা তুলে দিলি ভীমদার হাতে। ভীমদাই খুব সুন্দরভাবে আমাদের মনটাকে টুকু
আনন্দ করার চেষ্টা করো, হ্যাঁ, যাতে আমরা ঘুরতে মনে যেতে পারি মায়ের কাছে। আর কারণ আমাদের হাতে বেশি সময় নাই, কারণ রেল ডিপার্টমেন্টের একজন কর্মী মানে এসে আমরাকে একটু সাবধান করে গেল আর কি, যে তাড়াতাড়ি ভিডিওটা বানাও। তো ঠিক আছে, আমরা বেশি আর সময় নষ্ট না করে ভীমদাকে অনুরোধ করছি গানটা আপনি তাড়াতাড়ি স্টার্ট করুন। আচ্ছা, আমরা তো এখন ব্যাপার হচ্ছে যে স্টেশনের মধ্যে আছি, তো বিভিন্ন দিকে গেলে প্রেসার আসছে, বিভিন্ন দিকে গেলে পুলিশ চিল্লাও যাচ্ছে না এখানে আগে। বেশি যে আপনারা কিসের ভিডিও বানাচ্ছে, কিসের কি। না না, স্টেশনের ব্যাপার বটে তো, ওটা তো দেখুন ওনাদেরও আছে, ডিউটি আছে সবাই ডিউটি। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে যে আমাদের ভাদ্র মাসে তো গরম। হ্যাঁ, একদম ঠিক। তার জন্য আমরা একবারে গরম। ওই জন্য কি ললিত দা আর দেখো এখন পুরুলিয়ার ছেলা বটি এসে নিয়ম ডালে তো থাকতে হবে নরম। কি এটা মানে আইন মানে চলতে হবে। আচ্ছা, আমরা যাচ্ছি মায়ের শরণ। যাই হোক, গানটা আর ওটা তো মায়েরই গড়ন। আমরা তো যেটা শরীর নিয়ে গেছি সেটা তো মায়েরই গড়ন না। আচ্ছা, আর ওনার নিয়ে চলো, ওনার বলো বরণ তো গানটা একটু তাড়াতাড়ি ধরন করা, ধরন। আচ্ছা, আমি বললাম তো হয়ে গেল ধরন। আচ্ছা, তাইলে কি ভাদর মাসে আমাদের এখন তো করমেরই হোক, রাঢ়ি ভাষায় যাকে বলে করম, একদম একদম যাওয়া যাওয়া নাকি, হ্যাঁ হ্যাঁ, সাথে সাথে টুকু বাজনাটা নিয়ে চলতে হবে। তাহলে কি করে হবে, আসরটা গরম সবাই কেজি সব বাজবে একসঙ্গে। বাস। এগো ভাদর মাসে শ্বশুর ঘরে, আচ্ছা, নাচে যায়নি পারো সয়াগ ডরে। ভাদর মাসে শ্বশুর ঘরে, নাচে যায়নি পারো সয়াগ ডরে। মদ খাই কে দমে কেলে কেছে গো কহি দি, মদ খাই কে দমে কেলে কেছে গো কহি দি। মকে আউতল গেলাই গো কহি দি, মকে আউতল গেলাই গো কহিলি। सास ससुर सभे बादी, सारा दिन बीते कांदी कांदी। सास ससुर सभे बादी, सारा दिन बीते कांदी कांदी। ननदटी हेकी पेकी बिलाई गो भालते रहेन, सब समय राई राई गो भालते रहेन। আচ্ছা, মানে কেলাই কাটা শেষ না। छुआ पुता केले केचे, আর छुआ पुता केले केचे, एकाई हमी सामलम केसे। छुआ पुता केले केचे, एकाई हमी सामलम केसे। भाभी भाभी जीवनटा শেষ গো কহি দিহা, মকে আউতল গেলাই গো কহি দিহা। ক্ষমতা ঝুমরে সুরে, আচ্ছা আচ্ছা, কি হলো ভাই? ক্ষমতা ঝুমরে সুরে মানে নেহি মনটা ঘরে। হুদকি হুদকি উঠে মোর হিয়া গো কহি দিহা, মকে আউতল গেলাই গো কহি দিহা, মকে আউতল গেলাই গো কহি দিহা। ছোট ভাই মোর মানেশ্বর, আচ্ছা, অক্রনায় অবসর। একদম নাই তো, একা ঘরে যেটা পড়লে হবে। ছোট ভাই মোর মানেশ্বর, অক্রনায় অবসর।
সব সময় মাথায় রহে গান ঝুমরে গো কহি দিয়া মকে আতলা গেলায় গো কহি দিয়া মকে আতলা গেলায় গো কহি দিয়া ছোট ভাই মোর মানে সর নাই অবসর সব সময় রহে মাথায় ঝুমরে গো কহি দিয়া মকে আতলা গেলায় 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 গো কহি দিয়া যাই হোক যতনাটুকু হলে এটা হবে কি হাতে বেশি সময় নাই হবে কি আর কেমন এই নিকিতা, কারণ আমাদের টিকিট কাটার সময় হয়ে গেছে। হ্যাঁ না না 1 মিনিট। তো যাই হোক আমাদের বেশি হাতে আর সময় নেই। তো বন্ধুরা আমি আজকের মতন ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করব। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন। তো সকলকে নমস্কার, প্রণাম, জোহার, দণ্ডবত, সালাম, রাধে রাধে, ধন্যবাদ।